রাধে রাধে বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি একটা নতুন আর ইউনিক একটা রেসিপির সঙ্গে। ওইটা হচ্ছে গ্লাস কেক। এটাকে ফ্রুট জেলি কেকও বলে। এটা বাচ্চাদের খুবই একটা প্রিয় খাবার। বাচ্চাদের এটা খেতে খুবই পছন্দ হয়। গরমের দিনে এটা বানালে বড়রাও পছন্দ করে খেতে। তো ওর জন্য আমি কিছুই ফ্রুটস নিয়ে নিয়েছি। তোমাদের ওইখানে যা যা ফ্রুটস তোমাদের সিটিতে অ্যাভেলেবল, তোমরা ওই ফ্রুটসও চয়েস করতে পারো। কিন্তু হোয়াইট, গ্রিন, রেড ফ্রুটস নিলে খুবই ভালো লাগে কেকটা যখন বেনে রেডি হয়। আর মেন যে ইনগ্রিডিয়েন্টটা পড়ে ওইটা হচ্ছে এটা আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা গ্রসারি শপে খুবই ইজিলি পাওয়া যায়, অথবা অ্যামাজন ইয়া ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার করতে পারো। এখন আমি 5 কাপ জল নিয়ে নিচ্ছি, যেটা কি 600 ml হয়। যদি তোমাদের কাছে মেজারিং কাপ না থাকে তো তোমরা কাপ দিয়ে মেপেও 5 থেকে 6 কাপ জল নিয়ে নিতে পারো। আমি মেজারিং কাপ দিয়ে মেপে 5 কাপ জল নিচ্ছি। এখন ফ্লেমটাকে অন করে দিচ্ছি। জলটা কুসুম গরম হয়ে গেলে এতে আমরা 150 গ্রাম মতো চিনি অ্যাড করব। তোমরা চিনির মাত্রা নিজের হিসাবে কম বেশি রাখতে পারো। আমি 150 গ্রাম জল 600 ml জলে 150 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। দেখো চিনিটা গুলে গেছে। এখন আমি 5 গ্রাম মতো চামচ থেকে মেপে আগার আগার পাউডারটা অ্যাড করে দিচ্ছি। এটাকে ঢেলেই আমাদের ভালো মতো এটাকে নাড়িয়ে নিতে হবে, যেতে কি এর ভিতরে কিছু লাম্পস না থেকে যাক। জলটাকে ভালো মতো বয়েল করে নিতে হবে। যতক্ষণ না জলটা ভালো মতো ফুটে ওঠে। দেখো জলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখন ফ্লেমটাকে আমরা অফ করে দেব, আর একে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব পাখার হাওয়াতে। আর আমি ফ্রুটসগুলো সব কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। এতে ড্রাগন ফ্রুট, কিবি, চেরি সব ফল কেটে নিয়েছি। এখন জলটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা কাচের বাটিতে অল্প কিছু পরিমাণ জলটা ঢেলে দিলাম। তারপর ফ্রুটসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এটা বানাতে খুবই সহজ আর খুবই ঝটপট বেনে তৈরি হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে। দেখো আমি সব ফল দিয়ে এখন আর একটু জল উপর থেকে দিয়ে দেব 2-3 চামচ। এরপর আর কিছু ফ্রুট যা আমাদের বেঁচে আছে ওই ফ্রুট দিয়েও পুরো ভালো মতো সাজিয়ে নেব একে। দেখো ফল দিয়ে আমি সব সাজিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো আমাদের সুন্দর গ্লাস অ্যাপেল বেনের তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা কাট করে দেখাবো কেমন বেনেছে। আগে সাইড থেকে কর্নারগুলো, এজেসগুলো একটা ছুরির সাহায্যে এজেসগুলো ছাড়িয়ে নেব, যেতে কি ভালো মতো কেকটা ফ্রেশভাবে বেরিয়ে যাক, কেটে ভেঙে না যাক। কেন কি এটা জেলি কেক, তো জেলি খুবই নরম হয়। নিচে প্লেট রেখে কেকটাকে ভালো মতো আরামসে পাল্টিয়ে নেব। একটু অল্প একটু ড্যাব করে দেখো কি সুন্দর ফ্রেশভাবে কেকটা বেরিয়ে গেছে। দেখতেও কি সুন্দর লাগছে।
বাড়িতে কোনো অকেশনে অথবা বাচ্চাদের বার্থডে পার্টিতেও এই কেকটা বানিয়ে তৈরি করতে পারো। এটা খেতে খুবই অসাধারণ হয়, সবাই চেটেপুটে খেয়ে নেবে। তোমরা একবার অবশ্য বাড়িতে এই কেকটা বানিয়ে আমাকে কমেন্টে বলো কেমন লেগেছে খেতে। আর যদি তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ আসে তো প্লিজ বেশি থেকে বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো আবার দেখা হবে আর একটা নিউ রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।